এখানে একটি বিষয়ে দুঃখের সাথে বলতে হয় যে বিগত সময়ে বইমেলায় যারা ইসলামী ভাবধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে তাদেরকে বইমেলায় স্টল দেওয়া হতো না। তো এটা দুঃখজনক ছিল এবং যারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে অথবা মুক্ত চিন্তার কথা বলে তারা এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করেছে। তো আমরা আসলে যারা বিগত সময়ে ইসলামী বই এবং ইসলামী প্রকাশনাগুলোকে দেয়নি তাদের উদ্দেশ্যে বলবো যে মেহেরবানি করে আপনারা আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করছেন। নির্যাতিত, নিপীড়িত এবং ইনফেরিয়র একটি জাতিতে পরিণত হয়েছে। তা আমরা মনে করি এই জ্ঞান বিজ্ঞানকে যদি পুনরুদ্ধার করা যায় এবং মুসলিম নেতৃত্বের মধ্য দিয়ে যদি আমরা এই জ্ঞানের চর্চাকে বাড়াতে পারি তাহলে একটা পর্যায়ে ইসলাম এবং মুসলিম যে সাম্রাজ্য সেটি পৃথিবীতে ন্যায়ের সাম্রাজ্য আবার প্রতিষ্ঠিত হবে। এখানে একটি বিষয়ে দুঃখের সাথে বলতে হয় যে বিগত সময়ে বইমেলায় যারা ইসলামী ভাবধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে তাদেরকে বইমেলায় স্টল দেওয়া হতো না। তো এটা দুঃখজনক ছিল এবং যারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে অথবা মুক্ত চিন্তার কথা বলে তারা এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি 2024 সালে ছাত্র জনতা যে অভ্যুত্থান, আমার ভাইদের যে রক্ত দেওয়া হয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, তাদের এই রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে সবাই তার বাক স্বাধীনতা পেয়েছে এবং সবাই তার নিজস্ব আদর্শের চর্চা করার একটা সুযোগ পেয়েছে। তো বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের আইসিএস পাবলিকেশন যে প্ল্যাটফর্মটি আমরা এখানে স্টল পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের যে প্রকাশনাগুলো রয়েছে, যে বইগুলো রয়েছে আপনারা দেখছেন এখানে সেগুলো প্রদর্শনী হচ্ছে এবং বিক্রয় কেন্দ্র হিসেবে এই স্টলে বিক্রয় হবে। তো আমরা আসলে যারা বিগত সময়ে ইসলামী বই এবং ইসলামী প্রকাশনাগুলোকে দেয়নি তাদের উদ্দেশ্যে বলবো যে মেহেরবানি করে আপনারা আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করছেন। আদর্শকে হচ্ছে ভিন্ন কোনো বয়ান দিয়ে, যেটিকে আমরা ধর্মনিরপেক্ষতাবাদের নাম দিয়ে ইসলাম বিদ্বেষ একটি ভাবাপন্ন মানসিকতা নিয়ে মোকাবেলা করবেন না। তো এই বাংলাদেশে 24-এর পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে সবাই তার চিন্তার স্বাধীনতা, সবাই তার মতের স্বাধীনতা, সবাই তার আদর্শের চর্চার স্বাধীনতা পাবে এবং সেই ধারা ধরেই বাংলাদেশ একটি নতুন মাতৃকতা, নতুন একটি ডাইমেনশনে আমরা প্রবেশ করবো ইনশাল্লাহ। এবং যে বাংলাদেশের নাম আমরা দিচ্ছি সবার বাংলাদেশ, যে বাংলাদেশের নাম দিচ্ছে আমরা নতুন বাংলাদেশ। আমরা বলেছি যে আমরা এই প্রথম বাংলা একাডেমিতে বই পেয়েছি। এর আগেও আমরা অনেকবার চেষ্টা করেছিলাম, শুধু আমরা নয়, এবং আমাদের যে বইগুলো রয়েছে খুবই দুর্ভাগ্য যে ওই বইগুলো নিয়ে যদি কেউ রাস্তায় হাঁটাচলা করতো এটাকে জঙ্গি বই হিসেবে আখ্যায়িত করা হতো। তো একটি বাংলাদেশে যদি একটি ইসলামিক বইকে অথবা ইসলামের যে কনসেপ্টগুলো সমৃদ্ধ যে বই সেগুলোকে যদি জঙ্গি বই বলা হয় তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু বলার নেই। আর আমাদের বই সংখ্যা প্রায় 100+ রয়েছে। আমার প্রত্যেক বছরই নতুন নতুন কন্টেন্ট নিয়ে বই আমরা পাবলিশ করে থাকি এবং প্রত্যেকটি বই আপডেটের কাজগুলো করে থাকি। তো এবছরও আমাদের 2025 সালে বেশ কিছু নতুন বই আসবে ইনশাল্লাহ। আমরা আসলে সেটা আপনাদের সামনে মোড়ক উন্মোচন করব। ইসলামিক বয়ান দিয়ে এখানে বয়ান না, এখানে তো সত্য বয়ান। তো সত্যটাই ইসলামেরই তো কনসেপ্ট, যে ইসলামের মধ্য দিয়েই সত্য প্রতিষ্ঠিত হয়। তো আমরা চাই যে আপনি যেটি আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের বিভিন্ন সময় ইতিহাসকে বিকৃতি করা অথবা ইতিহাসের একটা করাপ্টেড বয়ান তৈরি করা, তো আমরা চাই যে সেগুলো আর তৈরি না হোক এবং সত্য ইতিহাসগুলো। আপনারা জানেন যে আমরা 5ই আগস্টের পরবর্তীতেই প্রতিযোগিতা আমরা সারা দেশেই আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্রায় 3500 লেখা এসেছে। আপনাদের গাতারতে বলছি যে 3500 লেখা এসেছে। আমরা সেই লেখাগুলো বাছাই প্রক্রিয়া চলছে এবং এটার আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ প্রোগ্রাম আমরা করব এবং এরপর এই লেখাগুলো থেকে সংকলন বই উপযোগী, সরাসরি পাবলিকেশন উপযোগী সেগুলোকে আমরা প্রকাশ করবো ধারাবাহিক। মানে আমাদের ন্যূনতম বই, আপনি জানেন যে আমাদের সাইট অর্গানাইজেশন কিশোর কণ্ঠ একটা পত্রিকা বের হয়। এই কিশোর কণ্ঠ পত্রিকা ধরেও জঙ্গি হিসেবে অনেক স্কুল ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘদিন ধরে জেল খাটতে হয়েছে। তো আসলে কোনো বইয়ের প্রতি বিদ্বেষ না, এই বিদ্বেষটা ইসলামের প্রতি বিদ্বেষ ছিল এবং ইসলামী আন্দোলন এবং আমাদের প্রতি বিদ্বেষ থেকে মূলত এই ঘটনাগুলো পূর্বের সরকার। আমরা তো বলেছি আমাদের এখানে শিশুতোষ থেকে শুরু করে এরপরে হচ্ছে ইসলামী অর্থনীতি, এরপরে ইসলামিক রাজনীতি, সমাজনীতি, এরপরে হচ্ছে ক্যারিয়ার রিলেটেড বই রয়েছে আমাদের এখানে সায়েন্স রিলেটেড বই রয়েছে, আমাদের সায়েন্স সিরিজের একটি সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে। অর্থাৎ এভরিথিং একজন ছাত্রের, একজন শিক্ষার্থীর যত ধরনের তার রিলেটেড বই জানার প্রয়োজন
সব ধরনের বইগুলোই আমাদের এখানে রয়েছে এবং আমরা আস্তে আস্তে করে এগুলোকে আরও বেশি সমৃদ্ধ এবং সময়ের যুগের চাহিদা আমরা অবজার্ভ করার চেষ্টা করতেছি, সেটাকে এখানে আমরা সার্ভে করার চেষ্টা করতেছি এবং সেই সাইকোলজি বুঝেই আমরা আমাদের পরবর্তী বইগুলো বাজার নিয়ে আসবো থেকে না। শিবির পেছন থেকে, সামনে থেকে, মাঝখান থেকে, সকল দিক থেকে কাজ করেছে। তো সে জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে বয়ানটুকু নিজেদের সততাকে রক্ষা করে এবং সবাইকে ওন করে। আমি আমার শুরুতেই বলেছিলাম আমরা আসলে সবার বাংলাদেশ চাই, যে সবার বাংলাদেশ যে থিম, সেই থিমের উপর ভিত্তি করে আমরা আমাদের ন্যারেটিভগুলোকে নিয়ে আসি। আমাদের একটা পাবলিকেশন আছে যে বাংলা ইসলামী ছাত্র শিবির আওয়ামী সন্ত্রাসের শিকার, অর্থাৎ এই 15 বছর আমরা যে আওয়ামী সন্ত্রাসের শিকার হয়েছে এটি 2 খণ্ডে, অনেক বড় ভলিউম। আমাদের টোটাল সবগুলো ঘটনা আসলে কখনোই সম্ভব না। ছাত্র শিবিরের জুলুম নির্যাতনের ইতিহাসটা এত বিস্তৃত, এটা আসলে বলে কোনো বই লিখে আসলে শেষ করা যাবে না। তো তার থেকে সামান্য কিছু অংশ আমাদের 2টি ভলিউমে এসেছে এবং আরও কিছু ধারাবাহিক পরিকল্পনা আমাদের আছে সামনে।